আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। দেখা গেছে আপনার একটা লাইকের কারণে মোর ভিডিওটা আরো আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে। তা আপু ভাইয়েরা, মুই তো অনেকদিন বাড়িতে আসলাম, আইয়ে দেখি কি মোর সংসার আর মোর নাই, হ্যাঁ কিন্তু অন্যরকম হয়ে গেছে। কারণ যে পরিমাণ ধুলা বালি বলে আসলে না কেউ আসলে, হ্যাঁ মোর স্বামী আসলে, কিন্তু কাম হইবে কি, হে তো অফিস করছে আইসে গেছে, হ্যাপার যে এত ধুলা আর মুগ বাসাটা হইছে যে কইলাম না, ইটকোলা নদী টদি সবকিছু দাঁড়ে এক সেট দুলকুড়া পড়ে। আর মোর গাছটি একটু দেখলাম মোটামুটি আছে, কারণ এই জায়গায় তো মানুষ আছে এই জন্য একটু পানি টানি দিয়েছে। আর এই এক ঝলক আমি একটু দেখাই লইতেছি, বিছনা বেডিং দেখান দি কাপড় চোপড় সব কিছু কিন্তু এলোমেলো ভাবে সবকিছু আছে। এই যে ধুলার কোনো শেষ নাই। তেন ওইগুলা আর কি ধুলাবালি একটু মোটামুটি পরিষ্কার করছি, বেশি না। এরপরে সে রেডিমেড নাস্তা পানি করতে আসি। রেডিমেড বলতে হয়েছে কি, রুটি কিনে আনাইছি। কারণ ঘরে যদি আর নাস্তা পানি বানাইতে যাই তাহলে কিন্তু এক সেট দেরি হয়ে যাইবে হেডপ্যানে আর কি। তাই এই দুধ চা একটু ঘরে বানাই লইছি, আর হয়েছে যে রেডিমেড হয়েছে রুটি কিনে আনছে, আর সাথে কলা আনছিলাম মোরা বাড়িতে কোনে, এই কলাই খাইতে আসি। কি করার, আর পেট তো চালাইতেই হইবে। আর এটা কিন্তু এর পরের দিনের ভিডিও, কারণ ওই যেদিন আইছে সেদিন আর ভিডিও করতে পারি না, কারণ অল্প অল্প করে একটু দুলকুড়া ঝাড় দিয়ে কোনো রকমের একটু বিছনা বেডিং এ যাতে ঘুমাইতে পারি সেই ব্যবস্থাই করছি। পরের দিন আবার রায়নের আব্বু কিছু বাজার নিয়ে আইছে, কারণ ঘরে তো এককালে সদাইপাতি সব শেষ হয়ে গেছে, বোঝেন আপু ভাইয়েরা। কারণ এতদিন তো মুই বাড়িতে আসলাম, বাড়িতে যাওয়ার পরে কিন্তু যে যা মানে যা যা থুয়ে গেছি এত নাই আর কি, অল্প কিছু। কারণ অনেক কিছুই দরকার, একটা সংসার যদি হালাই থইয়ে প্রায় 3 মাসে 2.5 মাস 3 মাসের মতো চলে যায়, হে সংসারটা আর কি থাকে কন আপু ভাইয়েরা। তো এখন যেটুক প্রয়োজন আর কি হেডুই গুলো আনছি, যেমন একটা হারপিক, এটা জরুরি দরকার, কারণ বাথরুমটা তোমার সুন্দর করে ধোয়া লাগবে। হ্যাপার হয়েছে যে ইয়ে লুডুস আনাই রাখছি, গুড়াগাড়া আছে যেহেতু লগে আর কি, মাইয়ে পোলাম ওর, বুঝছেন অগ একটু লুডুস টুডুস রাইন্দে দিলে খাইতে পারবে। হ্যাপার হয়েছে কৌড়ো তেল আনছি, বুঝছেন কৌড়ো তেল বোঝেন, এটা সরিষার তেল। হয়েছে কি খোলাটা আনছে, মানে হে বোতলটা পায় নাই, এরপরে খোলাটা সুন্দর একটা এখানে খাঁটি সরিষার তেল গুলো পাওয়া যায়। আর এই তেল হয়েছে যাইয়া মুখ এহিনি দোকানে একটা দোকানে বাঙ্গায়। আর এই লগে হয়েছে যে মনে করেন ডিম আনছে আন্ডা আর কি, এই ডিম দিয়ে তো লুডুস লাগবেই, কারণ লুডুস রানতে তো ডিমের প্রয়োজনই আছে। তা আর কি প্রয়োজন মতো যেটু দরকার হেডুই কলো আনাই লইতে আসি। আর কলো হয়েছে যাইয়া এখন হয়েছে যাইয়া মাছ আনছে আর কি, পরে ওটা তো বেনহেলে আনছে, এটা আবার দুপুরে হলে আবার মাছ টাছ লইছে, যেহেতু ফ্রিজে মাছ টাছ নাই, কারণ রাইন্দে বেড়ে তো খাওয়া লাগবে কন। আর এই খাইয়ে লই হ্যাপার করলো মুগ আবার আবার বিয়ের দাওয়াত আছে, মোর হয়েছে মামাতো নন্দের বিয়ে আছে আর কি ঢাকায়। হ্যাঁ হয়েছে যে রাজকীয় ভাবে বিয়ে শুরু হইবে, হে বিয়ে একটু যাওয়াই লাগবে। হ্যাঁ আত্মীয় স্বজন মানুষ বিয়ে শুরু না গেলে হয় কন দি। এরপর নিয়ে আবার বেশি কিছু করতে আসি না আর কি, মোটামুটি ভাবে চলার মতো। তা কাতল মাছটা আনছে কিন্তু বিশাল বড় একটা কাতল মাছ আনছে, কারণ হয়েছে যে মোর মাইয়া আইছে লগে, ওর একটু খাওয়াইবে টাইবে ভালো মন্দ, অনেকদিন পর মোর বাসায় আইছে, যেহেতু ওর পরীক্ষা শেষ হইছে। আর বাপি এই বাজার টাজার করে আনছে, দুহার কালে আনছে আর কি। আর আনছে হইছে সুরমা মাছ, এই সুরমা মাছ আমরা কেডা কেডা চেনেন, সুরমা মাছ। আর আনছে হইছে যে এই গুড়ি গুড়ি চিংড়ি মাছ আছে, হেইয়া আর কি নদীর এই চিংড়ি মাছটা দিয়ে বড়া খাইতে কিন্তু ভালো লাগে। তা ও দুহার যে কালে মাছ আনছে তেরপের নর বাপে যেহেতু আনছে, তা হ্যারি কইছি কি যে হি হাতে লাগাই সবকিছু খুলে টুলে থুক আর কি, কারণ এর পরে আর কি কাটমু আর কি, সন্ধ্যার দিক দিয়ে কাটমু, এখন কাটমু না, এখন হয়েছে দূরে ভাত টাত খাইয়ে লইয়া এরপর হয়েছে যে জিরে টিরে এরপর মাছ কাটমু। তাই মাছগুলো সেই সময় কাটতে কুটতে একাল সুন্দর করে ধুইয়ে দিয়েছি, কারণ কাটতে না থইলে আস্তে অত একটা মাছ ফ্রিজে জায়গা তো নাই, অল্প একটু জায়গা আর কি। তেমন হয়েছে যে এই যে তরকারি মরকারি আনাজপাতি কাটতে আসছি, যেমন ওই ফুলকপি আনাইছি, ফুলকপি দিয়া এইবার মাছ দিয়ে করলে রান্না লাগবে। তা মোর ভিডিওটা দেখছেন কয়দিন গো বইয়া, মনে করেন একদিন আইয়ে নাস্তা করছি, ঘরের যে অবস্থা সংসার তার সংসার নাই, এর মধ্যে একটু ভিডিও করে রাখছি। পরের দিয়ে হেই পর আবার চা নাস্তা, ওই যে সেই দিনই চা নাস্তা খাইছি রেডিমেড, হেই পর হয়েছে যে বাজার সদাই আনছে হেই একটু দেখাইছি। আবার করলে এই পরের দিন আবার, পরের দিন বলতে হেই আবার ওই ফুলকপি আনছে, ফুলকপি দিয়ে চিন্তা করলাম যে কাতল মাছ আছে যেহেতু ঘরে, কাতল মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর শীতের বেলায় না একটু ঝোল ঝোল তরকারি খাইতে কিন্তু একসের মজাই লাগে। হেরপেনে কলই মাছ টাছ ভিজেই থুইয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আনাজপাতি সবকিছু করতে আসি। আর টমেটো আছে, ধনে পাতা আছে, আর শীতের সময় কিন্তু সবজি খাইতে গেলে অনেক মজা লাগে। আর মোর আপু ভাইয়া গোদারে কেমন লাগে হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাইয়েন, আর মোর ভিডিও গুলো আমি গোদারে ভালো লাগে কিনা। কারণ অনেকদিন পর সুন্দর করে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করতে আছি, কারণ মুই বাড়িতে এলাম, বাড়িতে বইয়ে কিন্তু ওই যে যে ভয়েস গুলো আছে ওইগুলাই দিস। আর ঢাকা শহর আর পর তো হ্যাঁ সব মাইকে জিকে গেছে, যেমন পাশের ঘরে হ্যাঁ কথা কয়, রান্নাঘরে কথা, পোলা মাইয়ে কথা কয়, এখানে গাড়ির আওয়াজ, এখানে গানের আওয়াজ, হ্যাঁ সেটা কালে জ্বালা আর জ্বালা।
তাই যে টমেটো আনছি, টমেটো সুন্দর দুইটি কাটতে কুটতে লক্কালে লমু। আর মোর প্রিয় প্রিয় আপুরা কোন আপুরা এখন মোর সাথে আছেন হ্যাগুলো মুই জানি না, যারা আছেন হ্যাগো তো অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা মোর প্রতিদিন ভিডিও দেখতে চান হ্যাঁ আর কি অল বাটনটা মানে ই করে রাখবেন, অন করে রাখবেন, মুই নিত্য নতুন যে ভিডিও ছাড়মু হেই আপনাকে দ্বারে পৌঁছাইবে সবাই আগে। তা মোর কিন্তু এই ডেইলি ব্লগ গুলো এখন করে আস্তে আস্তে করে শেয়ার করবো, যেহেতু মুই ঢাকা ইয়ে পড়ছি এতদিন তো ওই যে এহান দিট্টু ওহান দিট্টু আর কি শেয়ার করছি, যেহেতু দেশে আনলাম বুইনের বিয়ে শাদী হয়েছে। আর যেহেতু মুই ঘরে বড় মাইয়া সবকিছু দায়িত্ব পালন করি, কাজ কাম করলে কিন্তু আর ভিডিও ওইভাবে শেয়ার করা হয় না। হেরফেন আর কি জানি না কার কার দ্বারে ভিডিও গুলো ভালো লাগছে কি না লাগছে। তো অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি এগো কমেন্ট এত সুন্দর হয় যা মোর আর একটা ভিডিও বানানোর পান উৎসাহ পাই। মোর কিন্তু তেমন কোনো পাই না, তারপরও দেখেন আম্মেগো ভালোবাসার কারণে এতদিন এখনো টিকে আছি কুল আম্মেগো একমাত্র ভালোবাসার কারণে। আর নাইলে কিন্তু এখানে মোর থাকা কোনো সম্ভবই হইতে না। তেন হইছে যে ওই যে মাছ নামাইছে এগুলো একাল ধুইয়ে ফালাইয়ে সুন্দর করে গুছগাছ করে আনছি। আর হইছে কি অনেকদিন পর একাল রান্না ঘরে ঢুকছি না, হাত পাও জানি কেমন একাল খাড়ো খাড়ো হইয়ায়, মানে কাম কাজ আর হরতে ভালো লাগে না মোটেও। তা আবার যদি একটু ভিডিও করতে লই না হেলে আবার একাল দেরি হয়ে যায়, বেইল একাল ছোট বাবারে বাবা কাম কাজ গুছাইয়ে যদি নিয়ে যাই হেলে দেহে কি কুমির 11টা 12টা বাজে যে হ্যাঁ মুই কইতে পারি না, কারণ এত দেরি হয়। দেরি কি আর কি বেল ছোট থেরপেনে বেইলের আর লাগর পাই না, একটার মধ্যে তো আবার রাঁধতে বেড়ে গুছাই তোড়াই লাগবে। দেন হয়েছে যে মাছগুলো সুন্দর করে আগে বাজ্যে লইতেছি। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল খাইতে হ্যাঁ কার দ্বার ভালো লাগে হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর এই মাছটা খাইতে কিন্তু শীতের সময় বেশি মজা লাগে, গরমের সময় কিন্তু এসব মাছ আবার মোর দ্বার ভালো লাগে না। শীতের সময় যে কোনো দিয়ে নতুন আলু টালু ওঠে, বাজারে যেই সবজিও ঢুকে এই সবজি দিয়ে সুন্দর করে রান্না করলে একসের মজা লাগে। তা মাছগুলো কলম মুই কাল বাজেটে যে সুন্দর করে উড়াইছি, এখন হয়েছে যে পেঁয়াজটারে সুন্দর লাল লাল করে ভাজলাম। লাল লাল করে ভাজতে এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিছি, কারণ পেঁয়াজ যদি একটু লাল লাল করে না ভাজে তাহলে কিন্তু গললে যায় না আর কি, মানে কেমন যেন চাইয়ে চাইয়ে থাকে। তাই এরপরে হচ্ছে সব মশলা দিয়ে সুন্দর করে কষাই লইতে আসি, কারণ মশলা যদি ভালোরে না কষানো হয় তাহলে কিন্তু তরকারি খেতে একটু মজা হয় না। মুখগুলো মশলাটা ভালোরে কষাই লইছি। আর মোর এই রান্দার ভিডিও আমরা যারা দেখতে ভালোবাসেন হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাইয়েন। অনেক আপুরা সুন্দর সুন্দর রান্নার চ্যানেল আছে, এরা কি সুন্দর করে রান্ধতে পারে, ওগুলো দেখলে পেলো মোর দ্বারা একসের ভালো লাগে। তারপরে এসে এনে ফুলকপি দিয়ে এরপরে আলু টালু দিয়ে সুন্দর করে কষাইয়া এরপরে এসে গরম পানি ঝোল দিলাম। তরকারির মধ্যে যদি গরম পানি দিয়ে ঝোল ঢেলে কিন্তু খাইতে অনেক মজা হয়, টেস্ট হয়, আবার তাড়াতাড়ি কিন্তু তরকারিটা একাল সেদ্ধ করে একাল সেদ্ধ হয়ে যায়। তা এরপরে দেখেন এই মোর তরকারি কিন্তু প্রায় একাল সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটো টমেটো সবকিছু দিয়ে দিতে আসি। আর মাছও দিয়ে দিতে আসি, সব এখন দিয়ে টিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামাই হেলাম। আর শীতের সময় কিন্তু এরকম একটা ঝোল ঝোল তরকারি দিয়ে কিন্তু মাশাল্লাহ দিলে অনেক খাইতে ভালো লাগে, ভাতও খাওয়া যায়। আর আমি কিন্তু আজকে এই একটা তরকারি রান্নাম, কারণ মোর ঘরের মধ্যে আরো কাম কাজ আছে হেড প্যানে। তাই যে কইলাম না টমেটো সবকিছু কিন্তু দিয়ে দিয়েছি একেবারে। এরপরে সে ধনিয়া পাতা টাতা দিয়ে সুন্দর একালে জিরার গুঁড়ো টুড়ো দিয়ে সুন্দর একাল নামাইয়ে নিমু। আর শীতের বেলা এই সব তরকারি খাইতে কিন্তু অনেক মজা। আর ওই দিন তরকারিটা এত মজা হয়েছে হ্যাঁ কর না, কারণ হয়েছে কি অনেক দিন পরে এই মাছটা খাইলাম আর কি। আর এই মাছটা কিন্তু সবসময় খাইতে মোর দ্বার ভালো লাগে না। তা ওই যে রান্ধে বাড়ি থুইয়ে টুইয়া হেপার করলো মুই আবার এই যে ঘরে আইয়া দেখি কি যে মোর মাইয়া আবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিতে আছে, কারণ কি দেখতে আছে মার অনেক কাজ কাম হে এল্লা পারবে না। তা দেখছেন মাশাল্লাহ দিলে মোর মাইক গেছে মোর দরদ বোঝে আর কি। মায়েরা ওই যে বাচ্চারা আছে না মায়ের দরদ কেরা বোঝে, গুড়াগাড়াই তো বোঝে মাইয়ে পোলায়েরা। ও আবার সুন্দর করে দেখি কি ঝাড়ু দিতে আছে, বিছনাটা ও কাল গুছাইছে, যেরম পারছে আর কি গুছাইছে তো। কারণ এইটা করে দিতে কেডা, কারণ এত মোর করার কোনো লোক আছে না। তাই একটু ভিডিও করে রাখলাম। এরপর আবার সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়েছে, কারণ ওই পেরা ঝাড়ু দেয়। এর মধ্যে ঘরে রান্ধতে বাইরে থুইয়া হেপের ঘরে একটু আইছিলাম, এর মধ্যে পাশের ঘরে ভাবি আবার পিঠে বানায়, ভাবি করে পিঠে বানাই দেন পিঠে বানাই দেন। হেপের আবার হের দ্বারে গেলাম করা পিঠে বানাই দিতেন। হ্যাঁ যাই দিই হ্যাঁ বানাইনে প্রায় শেষ হয়েছে, অল্প কটা লইছে মুই কি এই কটার ফান্নে আবার মোরেও বলাইছেন আপনি বানান, তাই মুই বই বই ভিডিও করি। আচ্ছা ঠিক আছে। এরপর আবার হে তেলে ভাজছে। আসলে হয় কি মিল্লে জিল্লে থাই তো অনেকদিন পর বাড়িতে যাইছি না, হে একসের বলা বলি হরে হের পেনে আর কি গেছি হার দ্বারে, কই যাইয়ে দেই কি পিঠা বানায়। এই পিঠাটা খাইতে করলে অনেক মজা, এটার মধ্যে কিন্তু দেখা গেছে নারিকেল এর দুধ, তারপরে চিনি, তারপর গরু দুধ এইসব দিয়ে টিয়ে এরপর কাই করে লয়, এরপর হচ্ছে যে আটাটা ভালো করে মাখছে এরপর ডিজাইন করে বানায়। বানানোর পর হচ্ছে যে এরপর একটু তেলে টেলে বাজে, আবার এটা কিন্তু শিরায় ভেজান যায় দুধ টুধ দিয়া, চিনি দিয়া এবার জাল দিয়ে এবার শিরায় ভিজাইলেও কিন্তু ভালো লাগে।
এমনি করলে হুদা খাইতেও ভালো লাগে, আবার এমনি ওই যে শিরার মধ্যে ডুবাই হ্যাঁ ওগুলো ভালো লাগে। এই পিঠাটা আসছে অন্য রকমের বানাই। তা মুই একদিন আপনাকে বানাইয়ে শেয়ার কর মনে যে মুই পিঠাগুলা কেমন কি বানাই। এর আগে কিন্তু মানে একদিন শেয়ার করছিলাম, কারণ দুধ পাকন পিঠা কয় আর কি ওইটা। তো এই হাত দাঁত দিয়ে কাজ কাম করি আর কি সুন্দর করিয়া আইয়া এরপর দুপুরে খাওয়ান মোরা খাইতে বইছি, কারণ এখন দুপুরে খাওয়ানোর সময় গেছে 1টা বাজে, রায়নের আব্বু অফিস যাইয়ে পড়ছে। আর যাই হরি না হরি টাইম মতো তো রান্না বাড়া করাই লাগবে, নাইলে তো আর পেট পেট যদি শান্তি না থাকে দুনিয়া তো আর শান্তি থাকবে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।